আমার উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একবার ওনার অ্যাডভোকেট বন্ধু ওনাকে বলতেছে, হুজুর আপনারা যে বলেন খালি ইসলামী আইন ইসলামী আইন, কোরআনে আইন কোরআনে আইন, পৃথিবীর কোন রাষ্ট্রে কোরআনে আইন আছে আমাকে একটু দেখান তো। আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনি বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আছে? এবার উনি অনেক চিন্তা ভাবনা করে বলল, না হুজুর পৃথিবীর কোথাও তো কোনো শান্তি নেই। এবার হুজুর বললেন, পৃথিবীর কোথাও যেহেতু কোরআনে আইন নাই, পৃথিবীর কোথাও যেহেতু কোরআনে শাসন নাই, যে কারণে পৃথিবীর কোথাও শান্তি নাই। হুজুরের সময়, আজ থেকে আরো 30 বছর আগের কথা, হুজুরের সময় সৌদি আরবে কিছুটা হুদুদ কেসাসের আইন ছিল, ইসলামী বিচার ব্যবস্থাটা কিছুটা ছিল, যে কারণে অন্য অন্য দেশের তুলনায় সৌদি আরব কিছুটা আরামে ছিল, এখনও আছে। কারণ সৌদি আরবে আপনার দোকান খোলা রেখে চলে যাবেন নামাজ পড়তে, আপনার দোকানের কোনো মাল চুরি হবে না। আমাদের দেশে কি এটা সম্ভব? আপনার দরজা খুললে ঘুমাবেন, কোনো সমস্যা নাই, কেউ আপনার মাল ধরবেও না। কেননা হুদুদ কেসাসের কিছুটা আইন এখনও তাদের দেশে আছে। হুজুর বলেন, দেখেন সৌদি আরবে কিছুটা ইসলামী অনুশাসন আছে, এই জন্য এখন সৌদি আরব কিছুটা শান্তিতে আছে। তো এখন আমাদের জন্য সৌদি আরব দেখাইতে হয় না, আমাদেরকে আফগানিস্তানের মোল্লারা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো একটা বঙ্গুর রাষ্ট্র 40 বছর 35 থেকে 40 বছর রাশিয়ার সাথে, বিশ্বের পরাশক্তি রাশিয়ার সাথে, বিশ্বের পরাশক্তি আমেরিকার সাথে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের ক্ষমতায় বসছে এই বর্তমান তালেবান সরকার। এর এখন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো পৃথিবীর বুকে যদি শান্তি থাকে তাহলে এমারতে ইসলামিয়া আফগানিস্তানে আছে, কারণ এখানে কোরআনে আইন আছে। আমাদের বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে বলে বুঝে আসে না যে আফগানিস্তানে আমাদের থেকে তো তাদের রিসোর্স বেশি না, তারপরও তারা কিভাবে এতটা উন্নতি করতেছে, তারপরও তারা কিভাবে তাদের মুদ্রার মান এতটা আগে বেড়ে গেছে, এটা তারা বলে। আমি বলবো তুমি এটা খুঁজে পাইবা না, কারণ তোমার চোখে তো রঙিন চশমা। আফগানিস্তানের উন্নতির পিছনে যে বিষয়টা, কারণ ওখানে আফগানিস্তানে কোনো মানুষ না, কারণ মানুষগুলো আগের গুলি আছে, ভূমিও আগের গুলি আছে, জমিও আগের গুলি আছে, শুধু পরিবর্তন হয়েছে তাদের রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আগে ছিল আমেরিকার 50 ঘন্টা গণতন্ত্র, আর এখন হয়েছে কোরআনে আইন। এই কোরআনে আইনের কারণে, এই বিচার ব্যবস্থা আসার কারণে আফগানিস্তানের মানুষ একটা বঙ্গুর রাষ্ট্র হওয়ার পরও আজকে তাদের মুদ্রার মান পৃথিবীর বুকে সবার উপরে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনা শরীফে থাকার ব্যবস্থা করে দিলেন। এই লোকগুলো মদিনায় বসবাস করতেছে, কিন্তু লোকগুলোর মদিনার আবহাওয়া লোকগুলোর স্বাস্থ্যসম্মত হয় নাই। এই লোকগুলোর একটা রোগ দেখা দিয়েছে, সেই রোগটার নাম হলো পেট ফুলে যাওয়া, বতনে যাওয়া। এই পেট ফুলে যাওয়া এই একটা রোগ তাদের দেখা দিয়েছে। এই রোগের কারণে এরা বিভিন্ন রকমের চিকিৎসা করায় তারা সুস্থতা পায় নাই। শেষ পর্যায়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরণাপন্ন হয়েছে। রাসূলের শরণাপন্ন হওয়ার পর রাসূল তাদেরকে একটা চিকিৎসা দিলেন, বললেন তোমাদের যে রোগটা, যে পেট ফুলে যাওয়া, পেটের সমস্যা, পেটের পীড়া, এই রোগটার চিকিৎসা হলো যে মদিনার বাইরে আমার রাখাল সৎকার উট রাখালি করতেছে, ওখানে সৎকার উটগুলো, জাকাতের উটগুলো আছে, তোমরা ওখানে যাও, ওখানে গিয়ে উটের পেশাবও পান করো এবং উটের দুধও পান করো, এতে তোমাদের এই রোগটা সুস্থ হয়ে যাবে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে মদিনার বাইরে গেলেন এবং ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে উটের দুধ এবং উটের পেশাব পান করলেন। এখানে প্রসঙ্গক্রমে একটা বিষয় আমাদেরকে আলোচনা করে নেওয়া দরকার। রাসূল তাদেরকে উটের দুধও পান করতে বলছেন, উটের পেশাবও পান করতে বলছেন। এখন আমরা জানি উটের পেশাব এটা নাপাক, তো রাসূল তাদেরকে নাপাক জিনিস পান করতে বলছেন। এখানে একটা প্রশ্ন, এখানে প্রসঙ্গক্রমে মুহাদ্দিসিনে কেরাম এই মাসআলাটা আলোচনা করেন যে হারাম জিনিস দ্বারা বা কোনো নাপাক জিনিস দ্বারা, হারাম জিনিস দ্বারা চিকিৎসা করা জায়েজ আছে কিনা। এক্ষেত্রে ফিকহের মূলনীতি হলো, যদি কোনো ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায় কোনোভাবে যে এই রোগের চিকিৎসা এই ওষুধে, এছাড়া তার আর কোনো চিকিৎসা নাই, তখন সেই ক্ষেত্রে হারাম জিনিস এবং নাপাক জিনিস দ্বারাও চিকিৎসা করা যায়। অথবা যদি গালেবে গুমান হয়, যে প্রবল ধারণা যে এই রোগের চিকিৎসা এটার মাঝেই, এছাড়া অন্য কোনোভাবে তার সুস্থতা আসবে না, তাহলে সেই ক্ষেত্রেও হারাম জিনিস এবং নাপাক জিনিসকে চিকিৎসা হিসাবে, ওষুধ হিসাবে ব্যবহার করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারছেন যে তাদের সুস্থতা হলো উটের দুধ এবং উটের পেশাব পান করার মাঝে। তাদের সুস্থতা যে উটের পেশাব পান করার মাঝে, হারাম জিনিসটা পান করার মাঝে, এটা নিশ্চিত রাসূল ওহীর মাধ্যমে জানতে পারছেন। আর শরীয়তের মাসআলা হলো
যদি কোনো ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে এই হারাম জিনিসটা ব্যবহারের মাঝেই তার সুস্থতা, তখন সেই ক্ষেত্রে ওই হারাম জিনিস দ্বারাও চিকিৎসা করা কি আছে, জায়েজ আছে। তাহলে বোঝা গেল রাসূল তো ওহীর মাধ্যমে জানছেন, বিধায় রাসূল তাদেরকে বলে দিছেন। কিন্তু এখন তো ওহীর দরজা বন্ধ, বিধায় এই ক্ষেত্রে এখন আর ওহীর মাধ্যমে এই কথা জানার কোনো সম্ভাবনা নাই যে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এটাতে সুস্থতা আছে তার, এরকম কোনো সম্ভাবনা নাই। বিধায় এটার উপর কিয়াস কইরা আমাদের পার্শ্ববর্তী দেশের যারা আপনার কি যেন গরুর সেনা পান করে, এরা যেন আবার এই কথা না বলে তোমাদের নবী তো ওদের মুট পান করতে বলছে, তাহলে আমরা গরুর মুট পান করলে সমস্যা কোথায়? আমাদের স্পষ্ট কথা, আমাদের নবী সবাইকে উটের মুট পান করতে বলেন নাই, শুধু উরাইনের এই 8 জন লোককেই বলছেন যাদের ব্যাপারে রাসূল ওহীর মাধ্যমে নিশ্চিত জানছিলেন যে তাদের সুস্থতা এই উটের পেশাব পান করার মাঝে। বুঝলেন, উম্মতের আর কাউকে রাসূল উটের পেশাব পান করতে বলে নাই। বিদায় তোমরা যেটা করতেছো এটার সাথে আমাদেরটার সাথে কোনো ধরনের কোনো মিল নাই, ঠিক কিনা বলে? এবার আসেন, তোরা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওখানে গিয়ে ওই সৎকার উটের দুধও পান করলো, উটের পেশাবও পান করলো। এতে এরা সুস্থ হয়ে গেল, কারণ ওহীর মাধ্যমে রাসূল জানতে সুস্থ হয়ে গেল। এখন তো এদের দরকার ছিল সুস্থতা লাভ করার পরে শুকরিয়া আদায় করা, এটাই দরকার ছিল। কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা, এটা দরকার ছিল। কিন্তু লোকগুলো কৃতজ্ঞতা আদায়ের পরিবর্তে, শুকরিয়া আদায়ের পরিবর্তে লোকগুলো হয়ে গেল নিমুখ হারাম। এই লোকগুলো নিমুখ হারাম হয়ে এই লোকগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাখাল ছিল একজন, তাকে হত্যা করে ফেললো এবং এরা মুরতাদ হয়ে গেল। এবং রাসূলের যে সৎকার উটগুলি ছিল সেই উটগুলোকে চুরি করে নিয়ে আসেন, এইগুলোকে ডাকাতি করে নিজ দেশের দিকে রওনা হয়ে গেল। অপরাধ কয়টা করলো দেখেন তো? রাসূলের রাখালকে হত্যা করলো, মুরতাদ হয়ে গেল এবং রাসূলের উটগুলোকে নিয়ে নিজ দেশে লুট করে নিজ দেশে রওনা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনী রাসূলকে খবর দিলেন, কারণ যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য গোয়েন্দা বাহিনী লাগে। যতদিন পর্যন্ত গোয়েন্দা বাহিনী যথাযথ খবর দিবে ততদিন রাষ্ট্র সুষ্ঠুভাবে চলবে। আর গোয়েন্দা বাহিনী যদি খবর দেওয়ার ক্ষেত্রে যথাযথ দিতে না পারে তখন রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হবে, ঠিক কিনা বলে? আমাদের দেশেও গোয়েন্দা আছে, কিন্তু দেখা যায় এরা ঘটনা ঘটার পরে এরপরে খবর দেয়, ঠিক কিনা বলে? আরে ঘটনা ঘটার পরে গোয়েন্দার খবরের দরকার কি? গোয়েন্দার খবর তো ঘটনা ঘটার আগে হবে, পরে তো এটা সবাই জানতে পারছে, ঠিক কিনা বলে? এবার দেখেন, রাসূলের গোয়েন্দা বাহিনী রাসূলের কাছে সংবাদ দিল যে আপনি যে লোকগুলোকে পাঠাইছেন উটের দুধমুট পান করতে, এরা তো উটের দুধমুট পান করে সুস্থ হইয়া কৃতজ্ঞতা আদায়ের পরিবর্তে এরা আপনার রাখালকে হত্যা করে ফেলছে। এরা মুরতাদ হয়ে আপনার উটগুলোকে না নিজ দেশের দিকে তারা চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইয়াই এদেরকে ধরে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মাধ্যমে, ঘোড়ার উপর সওয়ার, ঘোড় সওয়ার কয়েকজন চৌকস সাহাবীকে পাঠাইলেন। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি প্রসঙ্গক্রমে বলি, অপরাধীকে ধরতে হলে আপনার অপরাধীদের দেখেন, যে অপরাধীরা তারা যাচ্ছে নিজ দেশে, এরা যাচ্ছে কি নিয়ে? উট নিয়ে। উটের গতি বেশি না ঘোড়ার গতি বেশি বলেন তো? ঘোড়ার গতি বেশি। এখন এরা তো উট নিয়ে যাচ্ছে, রাসূল তাদেরকে ধরার জন্য উট দিয়া পাঠান নাই, কি দিয়া পাঠাইছেন? ঘোড়া দিয়া। কারণ উট দিয়া পাঠাইলে উট পৌঁছার আগে আগে এরা দেশে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এখান থেকেও একটা রাষ্ট্রীয় মূলনীতি এবং আমাদের যারা প্রশাসন আছে তাদের জন্য একটা মূলনীতি, অপরাধ দমন করতে হলে অপরাধীরা যেই ধরনের যানবাহন ব্যবহার করে, যেই ধরনের অস্ত্র ব্যবহার করে, অপরাধ নির্মূল করতে হলে যারা অপরাধ নির্মূল করবে তারা তার চেয়ে দ্রুতগতি সম্পন্ন যানবাহন এবং তার চেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদেরকে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে আমরা কি দেখি? চোর ডাকাতরা ডাকাতি করে হায়েস নিয়ে আসে, নোহা গাড়ি নিয়ে আসে, প্রাইভেট কার নিয়ে আসে, আর আমাদের পুলিশ এগুলোকে ধরতে যায় সিএনজি দিয়া। বলেন তো, সিএনজি দিয়া কি হায়েসের পিছনে দৌড়াইয়া অপরাধীকে ধরতে পারবে? তাহলে এখানে তো এই জায়গার মধ্যেই সমস্যা, অপরাধী ধরার ইচ্ছাই নেই। যদি অপরাধী ধরার ইচ্ছা থাকতো তাহলে সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এবং যারা অপরাধীকে ধরবে তাদেরকে যানবাহন সরবরাহ করতো, অপরাধীর চেয়ে আর দ্রুতগতি সম্পন্ন যানবাহন। কিন্তু আমরা কি দেখতেছি, কোনো থানায় যদি একটা গাড়ি থাকেও আর বাকি সব সিএনজি নিয়ে তারা অপরাধী ধরতে যায়। অপরাধ হচ্ছে কোনো জায়গাতে, ফোন আসছে থানা থেকে টহল বাহিনী বের হয়েছে সিএনজি নিয়ে, আর ডাকাতরা হায়েস নিয়ে ডাকাতি কইরা তারা পৌঁছার আগে নিরাপদ স্থানে পৌঁছে যায়, ঠিক কিনা বলে? এই জন্য এখান থেকে আমাদেরকে বুঝতে হবে
অপরাধ নির্মূল করতে হলে অপরাধীরা যে ধরনের অস্ত্র ব্যবহার করে তার চেয়ে বেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে হবে, অপরাধীরা নির্মূল করবে তাদের। এবং অপরাধীরা যে ধরনের যানবাহন ব্যবহার করে তার চেয়ে দ্রুতগতি সম্পন্ন যানবাহন ব্যবহার করতে হবে, যারা অপরাধ নির্মূল করবে তাদের। ঠিক কিনা বলে? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরার জন্য কাদেরকে পাঠাইলেন? একদল চৌকস সাহাবায়ে কেরামকে, যারা ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল, ঘোড়া দিয়ে গেল। কারণ তখনকার যুগে তো আমাদের এখনকার মতো আপনার যান্ত্রিক যানবাহন ছিল না, তখন যানবাহনই ছিল উট, ঘোড়া, গাধা। এগুলো সবচেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন ছিল ঘোড়া। তো সাহাবায়ে কেরাম ঘোড়া নিয়ে গেছে, ওনারা অল্পতেই ঘোড়া দৌড়ায় গিয়া ওই অপরাধীদেরকে ধরে ফেলছেন। অপরাধীদেরকে ধরে এই সবগুলোকে মদিনায় রাসূলের সামনে নিয়ে আসলেন। এখন রাসূলের সামনে মদিনায় নিয়ে আসার পর এখন তাদের শাস্তির মাসালা, এদের কি শাস্তি দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক ইসলামী রাষ্ট্র ঘোষণা করার পর রাসূলের এই রাষ্ট্রে এই ধরনের অপরাধ অতীতে আর কখনো ঘটে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো কিছু নিজের থেকে করতেন না, যা কিছু করতেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়া। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজ থেকে কোনো নির্দেশনা দেন না, নিজ থেকে কোনো বিচার করেন না, করেন কার হুকুমে? বলেন, আল্লাহর হুকুমে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অপরাধীদেরকে ধরে নিয়ে আসা হলো, যেহেতু এ ধরনের ঘটনা অতীতে আর কখনো ঘটে নাই, এবার রাসূল অপেক্ষায় রইলেন এই অপরাধীদের শাস্তি কি দেওয়া যায়, এই শাস্তি কি হবে, এটার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা, সেজন্য রাসূল অপেক্ষায় রইলেন। এবার আল্লাহ তাআলা এই অপরাধীদের শাস্তির বিধান দিয়া আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করছেন। অপরাধীরা কি করছে? 1 নম্বর অপরাধ, তারা কি করছে? মুরতাদ হয়ে গেছে। 2 নম্বর অপরাধ, তারা সন্ত্রাসী করছে। কি করছে? সন্ত্রাসী করছে। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস বলা হয় সংঘবদ্ধভাবে অস্ত্র সহকারে কোনো নিরস্ত্র ব্যক্তির উপর যদি কেউ আক্রমণ করে, এটাকে বলা হয় সন্ত্রাস। এখন দেখুন তো, এই লোকগুলো রাসূলের একটা রাখাল, তার উপরে আক্রমণ করছে সংঘবদ্ধভাবে অস্ত্র সহকারে, দলবদ্ধভাবে অস্ত্র সহকারে কোনো নিরস্ত্র ব্যক্তির উপর, নিরীহ ব্যক্তির উপর যদি আক্রমণ করে, তাকেই সন্ত্রাস বলা হয়। আজকে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস। ঠিক কিনা বলেন? প্রতিটা সরকারি নির্বাচনের আগে প্রতিটা দলই তাদের ইশতেহার রাখে তারা সন্ত্রাস দমন করবে, কিন্তু আমরা কি দেখি? এই 54 বছরের ইতিহাসে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যে দলই আসে, সন্ত্রাস দমনের তাদের ইশতেহারে তাদের ওয়াদা থাকে, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পরে সন্ত্রাস তো দমন হয় না। আমরা দেখি তাদের দলের লোকেরাই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়। এই যে 24-এ আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাইয়েরা, এরা রক্ত দিয়েছে, 1,500-এর অধিক শাহাদাত বরণ করেছে। অনেক লোক এখনো অনেক লোক পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে আপনার মানবতার জীবনযাপন করতেছে। আমরা ভাবছিলাম হয়তো 16 বছরের জঞ্জাল দূর হয়েছে, এবার এই দেশে হয়তো কোনো সন্ত্রাস থাকবে না, এই দেশে হয়তো কোনো চাঁদাবাজ থাকবে না, এই দেশে হয়তো কোনো দর্শন থাকবে না, এই দেশে হয়তো কোনো অন্যায় মামলা থাকবে না, খুন গুম থাকবে না। এটাই তো আমরা ভাবছিলাম। ঠিক কিনা বলে? এবং এই জন্য তো আমাদের সন্তানরা রক্ত দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? 24-এর সেই বিপ্লবের পরে এই যে 1.5 বছর যাবৎ আমাদের বর্তমান ইন্টারিম সরকার আমাদের দেশ পরিচালনা করতেছে। বলুন তো, এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয়েছে? সন্ত্রাস বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? এই দেশে আপনার জিনা ব্যভিচার বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে কি আমরা এই খুন চাঁদাবাজির জন্য রক্ত দিয়েছিলাম? আমাদের সন্তান তো রক্ত দিয়েছিল এই দেশকে দর্শন মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে। কিন্তু আমরা কি দেখলাম? চাঁদাবাজ মুক্ত হয় নাই। আগে এক চেহারা লোক চাঁদাবাজি করতো, এখন আরেক চেহারা লোক চাঁদাবাজি করতেছে। তাহলে আমরা তো চেহারা পরিবর্তনের জন্য আমরা রক্ত দেই নাই, আমরা তো দিয়েছি এই দেশটাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দর্শন মুক্ত একটা দেশ করার জন্য। ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্র ঘোষণা করলেন। ওনার রাষ্ট্রে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অতীত হয় নাই। এই জন্য এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড হইল, আমাদের দেশে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড হয় কিনা বলেন তো? খুন হচ্ছে কিনা? দর্শন হচ্ছে কিনা? শহীদ শরীফ উসমান হাদিকে খুন করছে কিনা? এরকম এরা কি সন্ত্রাসী হামলা না? অস্ত্র সহকারে দলবদ্ধভাবে আক্রমণ না? অস্ত্র সহকারে দলবদ্ধভাবে আক্রমণ, এটাও তো সন্ত্রাসী হামলা। কিন্তু ভাইয়েরা আমার, যদি শুরু থেকে সন্ত্রাসী হামলার বিচার যথাযথ করা হইতো, তাহলে এই দেশে আর কেউ সন্ত্রাসের শিকার হইতো না। ঠিক কিনা বলেন? এই সরকার ক্ষমতা আসার পরেই আমাদের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে
আমাদের এক ভাই শহীদ অ্যাডভোকেট আলিফ, সেই অ্যাডভোকেট আলিফকে সন্ত্রাসীরা, সেই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, সেই হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা আমাদের সেই ভাইকে শহীদ করেছে, শহীদ সাইফুল ইসলাম আলিফকে। আমরা তখনই বলেছিলাম সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনো, সন্ত্রাসীদেরকে বিচার করো, তাহলে হয়তো তখন যদি সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতো আর যথাযথ সন্ত্রাসীদের বিচার করা হতো, এবং ওই যারা চাঁদাবাজি এবং সন্ত্রাস এবং এই সমস্ত ধরনের অপকর্মের সাথে ডাকাতির সাথে জড়িত তাদেরকে যদি সরকার আইনের আওতায় আয়না তাদেরকে বিচারের আওতায় আনতো, তাহলে হয়তো আমাদের শহীদ শরীফ উসমান হাদির তার শাহাদাত বরণ করতে হতো না, ঠিক কিনা? এই জন্য আমি বলবো শরীফ উসমান হাদির শাহাদাতের দায় বর্তমান সরকারের, ঠিক কিনা বলেন? শরীফ উসমান হাদির শাহাদাতের দায় বর্তমান সরকারের। এই সরকার যদি সন্ত্রাস দমন করতো শুরু থেকে, তাহলে আমাদের এই পরিণত হতো না, এবং প্রত্যেকটা খুনের জন্য এই সরকারকে আদালতের কাঠগড়ায় জনগণের আদালতে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এবার আসেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অপেক্ষায় রইলেন আল্লাহর পক্ষ থেকে ওহী। এবার আল্লাহ তাআলা ওহী দিয়া পাঠাইলেন আমার তেলাওয়াতকৃত আয়াত। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। এখানে আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক সহজভাবে আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা এই আয়াতে নবীকে এক বিধান দিয়ে দিলেন। নবীকে বলে দিলেন, দেখেন সন্ত্রাসী 4 প্রকার। বলেন সন্ত্রাসী কয় প্রকার? 4 প্রকার। আল্লাহ বলেন সন্ত্রাসী 4 প্রকার। 4 প্রকারের সন্ত্রাসীর শাস্তি 4 প্রকার। এক প্রকারের সন্ত্রাসী হলো যারা হত্যাও করে এবং মালামালও লুট করে, এটা এক প্রকারের সন্ত্রাসী। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হলো যারা হত্যা করে কিন্তু মালামাল লুট করে না। তৃতীয় প্রকার সন্ত্রাসী হলো যারা মালামাল লুট করছে কিন্তু হত্যা করে নাই। আর চতুর্থ প্রকার সন্ত্রাসী হলো হত্যাও করতে পারে নাই, মালামালও লুট করতে পারে নাই, শুধু ভয় দেখাইছে, শুধু ভয় দেখাইছে। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন 4 প্রকার সন্ত্রাসীর শাস্তি 4 প্রকারের। এই শাস্তি আল্লাহ তাআলা কোরআনের বিধানে, কোরআনের আয়াতে, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সন্ত্রাস দমনের যে ব্যবস্থা দিয়েছেন, এই ব্যবস্থা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে এদেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজ থাকতে পারবে না। যদি মাত্র এক মাস এই বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা সন্ত্রাস দমনের যে ব্যবস্থা দিয়েছেন এই ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, তাহলে মানুষ নিরাপদে দেশে বসবাস করতে পারবে, কোনো সন্ত্রাসীদের ভয় থাকবে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদেরকে পশ্চিমারা আমাদেরকে এমনভাবে আমাদের মগজ ধুলাই করে কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা যদি কায়েম করা হয় তাহলে তো এই দেশে তো জুলুম হবে, নির্যাতন হবে, দেশ অনেকটা অনুন্নত হয়ে যাবে, দেশ আবার সেকেলে হয়ে যাবে, এমন কিছু কথাবার্তা বলে আমাদের মগজ ধুলাই করে। আর এই দেশে যারা রাজনীতি করে, আমি হলফ করে বলি, এই দেশে যারা রাজনীতি করে তারা কেউ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে না, সব পশ্চিমা স্বার্থ আর ভারতের স্বার্থের জন্য রাজনীতি করে। এই জন্য দেখবেন প্রত্যেকটা দলের প্রধান নির্বাচনের আগে ভারতের সাথে মিটিং করে, আবার দেখা যায় পশ্চিমাদের সাথে মিটিং করে। তুমি নির্বাচন হবে এই দেশের জনগণের ভোটে, নির্বাচিত হবে এই দেশের জনগণের ভোটে, নির্বাচনের আগে পশ্চিমাদের সাথে কিসের মিটিং? রোর সাথে কে মিটিং? অর্থাৎ ওখানে আগে নাকে খত দিয়ে আসে, আমি ক্ষমতায় গেলে তোমার স্বার্থ দিব, তোমার স্বার্থ রক্ষা করব। আর ভারত আর পশ্চিমারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশে তাদেরকে, তাদের পুতুল সরকারকে ক্ষমতায় বসায়। এই জন্য জনগণকে বুঝতে হবে, এদেশের জনগণের আবেগকে নিয়ে এদেশের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আবেগ নিয়ে তারা খেলে, ঠিক কিনা বলেন? দেখবেন এই দেশে যারা বড় বড় নেতা নেত্রী হয় এদের সন্তানটা কেউ দেশে লেখাপড়া করে না, এদের সন্তানকে লেখাপড়া করার জন্য বাইরে পাঠায়, বিদেশে পাঠায়, এদের চিকিৎসাও এদেশে হয় না, এদের চিকিৎসাও বিদেশে হয়। আমার প্রশ্ন হলো সেটা হলো তুমি যদি এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করো, তাহলে এই দেশের অন্য মানুষের সন্তান যেমন এই দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তোমার সন্তান এই দেশেই পড়বে। অন্যদের চিকিৎসা যেমন এই দেশে হয়, তোমার চিকিৎসাও এই দেশে হবে। কোনো নেতা নেত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করো। এদেশের জনগণ চিকিৎসার অভাবে মরবে আর তোমরা বিদেশে গিয়ে চিকিৎসা করবা, এমন নেতা নেত্রী নিজের স্বার্থের জন্য এমন নেতা নেত্রী আমরা চাই না। এই জন্য ভাইরা আমার, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বলে দিলেন সন্ত্রাসী 4 প্রকার। 4 প্রকার সন্ত্রাসী 4 প্রকার। প্রথম প্রকার সন্ত্রাসী কি? যারা হত্যাও করে, মালামালও লুট করে, এদের শাস্তি আল্লাহ বলেন প্রথম প্রকার সন্ত্রাসীর শাস্তি হলো তাদেরকে ছুরিতে চড়ায় হত্যা করবে। বলেন কোথায় হত্যা করবে? ছুরিতে চড়ায় হত্যা করবে। এটা 1 নম্বর সন্ত্রাসী। যারা মালামাল লুট করছে
এবং হত্যাও করছে। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী, তার শাস্তি কি? তাদের শাস্তি হলো তারা হলেও শুধু হত্যা করছে, তার শাস্তি হলো তাকে হত্যা করবে, স্বাভাবিকভাবে তাকে হত্যা করে ফেলবে। 2 3 নম্বর সন্ত্রাসী, যারা শুধু মালামাল লুট করছে কিন্তু হত্যা করতে পারে নাই, তার শাস্তি কি? আল্লাহ বলেন তার একদিকের পাও একদিকের হাত, অর্থাৎ ডান হাত বাম পাও অথবা বাম হাত ডান পাও কেটে দিবে। এটা হলো তৃতীয় প্রকার সন্ত্রাসী শাস্তি। আর চতুর্থ প্রকার সন্ত্রাসী, যারা শুধুমাত্র ভয় দেখাইছে, মালামালও লুট করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি হলো তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড, আউন ফমিনাল হাত অত যাবজ্জীবন কারাদণ্ড, দেশান্তর করে দাও তার অত যাবজ্জীবন কারাদণ্ড। বলেন তো আমাদের দেশের সন্ত্রাসীরা যারা সন্ত্রাসী করে এই 4 প্রকারের বাহিরে না 4 প্রকারের ভিতরে? এদেশের সরকার যদি এই সন্ত্রাসীদের এই 4 প্রকারের ভিতরে 4 প্রকার সন্ত্রাসী 4 প্রকার শাস্তি বাস্তবায়ন করে এবং এই দেশে যদি সন্ত্রাসীদের এই শাস্তি কার্যকর হয়, তাহলে এই দেশে সন্ত্রাস থাকতে পারে? এ সন্ত্রাস থাকতে পারে? থাকতে পারে না, থাকবেও না। কিন্তু আমাদেরকে এই আইন বাস্তবায়ন করতে দিবে না। কারা দিবে না? পশ্চিমারা আমাদেরকে বুঝায়, আমাদের দেশে যারা রাজনীতি করে তাদেরকে বুঝায় ইসলামী আইন ইসলামী অনুশাসন মানলে তাহলে দেশ পিছনে পড়ে থাকবে। আমার উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একবার ওনার অ্যাডভোকেট বন্ধু ওনাকে বলতেছে, হুজুর আপনারা যে বলেন খালি ইসলামী আইন ইসলামী আইন, কোরআনে আইন কোরআনে আইন, পৃথিবীর কোন রাষ্ট্রে কোরআনে আইন আছে আমাকে একটু দেখান তো। আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনি বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আছে? এবার উনি অনেক চিন্তা ভাবনা করে বলল, না হুজুর পৃথিবীর কোথাও তো কোনো শান্তি নাই। এবার হুজুর বললেন পৃথিবীর কোথাও যেহেতু কোরআনে আইন নাই, পৃথিবীর কোথাও যেহেতু কোরআনে শাসন নাই, যে কারণে পৃথিবীর কোথাও শান্তি নাই। হুজুরের সময় আজ থেকে আরো 30 বছর আগের কথা, হুজুরের সময় সৌদি আরবে কিছুটা হুদুদ কেসাসের আইন ছিল, ইসলামী বিচার ব্যবস্থাটা কিছুটা ছিল, যে কারণে অন্য অন্য দেশের তুলনায় সৌদি আরব কিছুটা আরামে ছিল, এখনও আছে। কারণ সৌদি আরবে আপনার দোকান খোলা রেখে চলে যাবেন নামাজ পড়তে, আপনার দোকানের কোনো মাল চুরি হবে না। আমাদের দেশে কি এটা সম্ভব? আপনার দরজা খুললে ঘুমাবেন, কোনো সমস্যা নাই, কেউ আপনার মাল ধরবেও না। কেননা হুদুদ কেসাসের কিছুটা আইন এখনও তাদের দেশে আছে। হুজুর বলেন দেখেন সৌদি আরবে কিছুটা ইসলামী অনুশাসন আছে, এই জন্য এখন সৌদি আরব কিছুটা শান্তিতে আছে। তো এখন আমাদের জন্য সৌদি আরব দেখাইতে হয় না, আমাদেরকে আফগানিস্তানের মোল্লারা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো একটা বঙ্গুর রাষ্ট্র 40 বছর 35 থেকে 40 বছর রাশিয়ার সাথে, বিশ্বের পরাশক্তি রাশিয়ার সাথে, বিশ্বের পরাশক্তি আমেরিকার সাথে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের ক্ষমতায় বসছে এই বর্তমান তালেবান সরকার। এরা এখন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো পৃথিবীর বুকে যদি শান্তি থাকে তাহলে এমারতে ইসলামিয়া আফগানিস্তানে আছে, কারণ এখানে কোরআনী আইন আছে। আমাদের বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সে বলে বুঝে আসে না যে আফগানিস্তানে আমাদের থেকে তো তাদের রিসোর্স বেশি না, তারপরও তারা কিভাবে এতটা উন্নতি করতেছে, তারপরও তারা কিভাবে তাদের মুদ্রার মান এতটা আগে বেড়ে গেছে, এটা তারা বলে। আমি বলবো তুমি এটা খুঁজে পাইবা না, কারণ তোমার চোখে তো রঙিন চশমা। আফগানিস্তানের উন্নতির পিছনে যে বিষয়টা কারণ, ওখানে আফগানিস্তানে কোনো মানুষ না, কারণ মানুষগুলো আগের গুলি আছে, ভূমিও আগের গুলি আছে, জমিও আগের গুলি আছে, শুধু পরিবর্তন হয়েছে তাদের রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আগে ছিল আমেরিকার পশাঘান্ডা গণতন্ত্র, আর এখন হয়েছে কোরআনী আইন। এই কোরআনী আইনের কারণে, এই বিচার ব্যবস্থা আসার কারণে আফগানিস্তানের মানুষ একটা বঙ্গুর রাষ্ট্র হওয়ার পরও আজকে তাদের মুদ্রার মান পৃথিবীর বুকে সবার উপরে চলে গিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের দেশ বাংলাদেশে কোন দিক দিয়ে অভাব? আমাদের দেশে খনিজ সম্পদ আছে, আমাদের দেশে জনবলও আছে। শুধুমাত্র যদি আমাদের দেশে কোরআনে আইনটা বাস্তবায়ন হয় আর দুর্নীতি আর সন্ত্রাস বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশের দিকে সবাই ভালো নজরে তাকাবে। আমাদের দেশ সিঙ্গাপুর হইতে আফগানিস্তান হইতে বিলম্ব হবে না, যদি মাত্র দুর্নীতি এবং সন্ত্রাসকে বন্ধ করা যায়, ঠিক কিনা বলে? এজন্য আসেন আমরা এখান থেকে নসিহত গ্রহণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করে সন্ত্রাসীদের যে বিচার ব্যবস্থা রাসূল দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা নবীকে যে সন্ত্রাসীদের বিচার ব্যবস্থা দিয়েছেন, আমরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে যদি আমরা কোরআনী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি, কোরআন আইন বাস্তবায়ন করতে পারি, সমাজের সর্বস্তরে যদি আমরা কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পারি, তাহলে এদের সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, নতুবা আর কোনো পথে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেহেতু আমার সময় আধা ঘন্টা ছিল,
সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করলাম। আল্লাহ যদি আবার কখনো সাক্ষাতের তৌফিক দেয় তখন বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে। মেহমান অনেক, ওনারা কথা বলবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আমল করার তৌফিক দেন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহ ও ফাতহুন কারীব ও বাশশিরিস সাবিরিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।